তুমি ছেলে না মেয়ে? অবশ্যই যেহেতু মেয়ে। কিন্তু যখন তুমি শৈশবে ছিলা, শৈশবে আমি ছেলে ছিলাম। তখন ছেলে ছিলা। হ্যাঁ, আস্তে আস্তে আমার ঘটন চেঞ্জ হচ্ছে। আমি একটা নর্মাল ছেলেদের মতো চলতে পারছি না, আমি একটা মেয়েদের মতো করে থাকতে পারতেছি না। তখন থেকে আমার মনে হচ্ছিল যে না, আমার ভিতরে কোনো একটা প্রবলেম আছে। তো যখন তুমি 5-এ পড়ো, যখন তুমি বুঝতে পারলা তোমার সহপাঠীদের তোমার প্রতি আচরণটা কেমন ছিল? খুব খারাপ। আমি সবার বুঝটা যদি এক হইতো তাহলে হয়তো আমি এত নিচে থাকতাম না, বা আমার সমাজটা এত নিচে থাকতো না। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং যারা পরে দেখবেন কিংবা আগে দেখেছেন, আপনারা সবাই জানেন যে আমরা সমাজের পিছিয়ে পড়া যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করি। আসলে কি, চোখ কিন্তু দুইটা, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গিটা আমাদের চেঞ্জ অবশ্যই মনে হয় মোনালিসারে রিমুভ করা কি উচিত? অবশ্যই, তাই না? হ্যাঁ। শুধু তুমিও মানুষ, আমিও মানুষ। তো মোনালিসার রিমুভ আজকে, কালকে, পরশু তরশু, জন্ম কত সালে? অনেক ফ্রেন্ড তো আজকে আমি এখন তোমার শৈশব থেকে শুরু করব। আসলে শৈশবকালটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে বেস্ট একটা পার্ট, লাইফের বেস্ট পার্ট। তো তোমার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান আশুলিয়াতে। এবং তুমি আজকে থেকে কতদিন আগে মানে এই ধরনের বুকে এসেছো? ডেটটা বলো। মানে আমার জন্ম কততে হয়েছে? হ্যাঁ, জন্ম আমার জন্ম হয়েছে 1998। 1998-তে। ডেটটা বলো। অক্টোবরের 20। অক্টোবরের 20। কারণ তুমি যদি ডেটটা না বলো, তোমার বন্ধু যারা হবে কীভাবে উইশ করবে? আচ্ছা, আমিও করতে পারবো না অবশ্য। যাই হোক, তাহলে 1998 আর 2022, মানে মাত্র যৌবনে পাড়া দিলা, 24 বছর বয়স, তাই তো? হ্যাঁ। স্কুলে ভর্তি হয়েছিল কত বছর বয়সে? স্কুলে তো যখন 6-7 বছর তখন হয়েছে। একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ, 6-7 বছর বয়সে। হ্যাঁ। পড়াশোনা কোন পর্যন্ত করেছো? পড়াশোনা করছি আপনার বেশি না, 8 পর্যন্ত। 8 পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, আমি দুই একটা কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো। মানে এটা আমার দর্শকের উদ্দেশ্যে কিংবা সমাজের উপকারের উদ্দেশ্যে। হ্যাঁ, সেটা মানে তুমি ছেলে না মেয়ে? অবশ্যই যেহেতু মেয়ে। কিন্তু যখন তুমি শৈশবে ছিলা, শৈশবে আমি ছেলে ছিলাম। তখন ছেলে ছিলা। হ্যাঁ। বাট তুমি কখন বুঝতে পারলা যে তুমি আর আমি এক না? যখন আমার মানে কি বুদ্ধি হইতেছিল এরকম কি জিনিস, দেন হচ্ছে আস্তে আস্তে আমার ঘটন চেঞ্জ হচ্ছে। আমি একটা নর্মাল ছেলেদের মতো চলতে পারছি না, আমি একটা মেয়েদের মতো করে থাকতে পারতেছি না। তখন থেকে আমার মনে হচ্ছিল যে না, আমার ভিতরে কোনো একটা প্রবলেম আছে। মানে তোমার ভিতরে যে প্রবলেম আছে, তুমি ছেলে না, তোমার ভিতরে মেয়েলি স্বভাবটা চলে আসছে, এটা তুমি মানে কোন সময়টা, মানে কোন ক্লাসে তুমি এটা বুঝতে পারলা? যখন আমি 5-এ, যখন তুমি 5-এ পড়ো। তো যখন তুমি 5-এ পড়ো, যখন তুমি বুঝতে পারলা তোমার সহপাঠীদের তোমার প্রতি আচরণটা কেমন ছিল? খুব খারাপ। আমাকে দেখলে তারা চেতাইতো, দেন আমার সাথে বসতে চাইতো না। আচ্ছা। তারপর হচ্ছে যে আমাকে মানে কি বলে যে আমি ওদের সমাজের না, তো ওদের সাথে আমি থাকতেই পারবো না, ওদের সাথে আমি বসতেই পারবো না। আচ্ছা, এরকম একটা ব্যবহার ছিল। এটা কোন ক্লাসে ছিল? এটা যখন 5 থেকে যখন আমি বুঝতে পারি, তখন থেকে ওরা মানে চেতানো শুরু করতো, বা তখন থেকে আমার চলাফেরা এগুলি ওরা করতো যে তুই এরকমভাবে থাকিস, হ্যান ত্যান, এরকম কেন থাকিস, আমাদের সাথে থাকবি না। মানে এইটার কারণে কি তোমার পড়াশোনার? হ্যাঁ, আর পড়াশোনা করলাম না। আচ্ছা, তুমি যখন পড়াশোনার চ্যাপ্টারটা ক্লোজ করে দিলা, তখন তুমি কাদের সাথে মানে জীবনে চলার পথে শৈশবকালে তো বন্ধু বান্ধবী দরকার হয়। হ্যাঁ, তো তুমি কাদের প্রতি আকৃষ্ট বেশি ছিল, ছেলেদের প্রতি না মেয়েদের প্রতি? ছেলেদের প্রতি অবশ্যই।
ছেলেদের প্রতি আকৃষ্ট বেশি ছিল। তো তখন তোমার কি কোনো ছেলে বন্ধু ছিল? তখন ছিল না। ছিল না। আচ্ছা, তুমি যখন আস্তে আস্তে বড় হও, তোমার আশপাশে যারা আছে তারা কোন রূপে তোমাকে দেখতো, মানে কি চোখে দেখতো? বুঝিনি আমি কথাটা কি। মানে তোমার আশপাশের যারা ছিল প্রতিবেশী, তারা কোন রূপে তোমাকে দেখতো, আচ্ছা। তোমরা কোন চোখে দেখতো? যখন আমার আশপাশে যারা প্রতিবেশী ছিল তারা হচ্ছে কি বলবো তাদের ব্যাপারে, তারাই বেশিরভাগ আমার মনটা নষ্ট করে দিত, যেন আমি আমার ফ্যামিলির সাথে না থাকতে পারি। আমার ফ্যামিলির মন মানসিকতা নষ্ট করে দিত, যেহেতু যেন আমার ফ্যামিলি আমাকে দেখতে না পারে। ও, খুব সুন্দর একটা কথা বলছো, ফ্যামিলির কথা। হ্যাঁ, তোমার পরিবারে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে হচ্ছে আমার মা, বাবা আছে, বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে, এখন আমি আছি। 2 বোন তোমরা, তাই তো? হ্যাঁ। ভাই আছে তোমাদের? না, কোনো ভাই নেই। বোন বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তুমি এখন কার সাথে আছো? আমি এখন আমার মার সাথে থাকি। মার সাথে থাকো। তো তোমার মানে বোনের সাথে কিংবা বোনের যে শ্বশুরবাড়ি লোকজন, তাদের সাথে আমি কি? তো হচ্ছে আমার বোনের সাথে কোনো যোগাযোগ, এমনি আমার বোনের সাথে যোগাযোগ, কিন্তু বোনের শ্বশুরবাড়ির লোকজনের সাথে কোনো যোগাযোগ নেই। কিংবা দুলাভাইয়ের সাথে যোগাযোগ আছে কি? না। তার সাথে যোগাযোগ নেই। আচ্ছা, তোমার কি মানে কি এটা মনে হয় না এটা তোমার প্রতি অবিচার হচ্ছে? এখন কি করবো আর, সেটা আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন, সবাই তো আর বুঝতেছে না। সবার বুঝটা যদি এক হইতো তাহলে হয়তো আমি এত নিচে থাকতাম না, বা আমার সমাজটা এত নিচে থাকতো না। আচ্ছা, এখন তো মানে যারা তৃতীয় লিঙ্গের, এরাও তো কোনো মানে বাবার দ্বারা মার দ্বারাই তো দুনিয়াতে আসছে, তাই না? আকাশ থেকে তো টপকে পড়ে নাই। না, না, না। তাহলে এই সমাজটা কেন তোমাদের দূরে রাখে? এখন এটা এই সমাজের মানুষই জানে। এই সমাজের মানুষের উদ্দেশ্যে তুমি কি এই বলতে চাও? সমাজের মানুষ তারা, আমি মানে এই সমাজের মানুষ কি মনে করে আমাদের, আমি সেটাই বুঝি না, যে আমরা কেন দূরে আসছি বা আমাদের কেন দূরে রাখা হয়। আচ্ছা, তুমি যখন শৈশব থেকে আস্তে আস্তে বড় হলো, হ্যাঁ, তো আমি যতটুকু জানি যে তোমাদের ফ্যামিলি থেকে সেপারেশন করার জন্য আশপাশের অনেকেই চেষ্টা করে, কিংবা দেখা গেল যারা ময়মুরব্বী আছেন তারা বলে যে তোর মেয়ে, তোর ছেলে অপয়া, ওর মুখ দেখে বাইরে বের হয়ে হওয়া যায়, অযাত্রা হয়, বিভিন্ন কথাবার্তা, কুসংস্কার জাতীয় কথাবার্তাগুলো বলে। এই কথাগুলোর সাথে তুমি কতটুকু একমত? আমি একদমই একমত না, কারণ আমার মুখ দেখে যদি কারো কি বলে, আমি যদি অপায় হতাম, বা আমার মুখ দেখে যদি কারো সকালে আমার মুখ দেখে কেউ যদি যাত্রা করে, তার যাত্রায় যদি বৃথা হয়, তাহলে তো আমার মুখ দেখে কত মানুষই কত কাজে যায়, তাহলে তো মানুষই কমে যেত। তাহলে কি এটা মানুষের একটা কুসংস্কার, এটা একটা কুসংস্কার, ভুল ধারণা? হ্যাঁ 100%। এটা কি বিশ্বাস করো? হ্যাঁ, এটা ভুল ধারণা একদমই। আচ্ছা, তা তুমি কেন, যেহেতু সব নিজে মেনে নিলা, তো সমাজ থেকে আলাদা করে দেওয়ার জন্য আমি যতটুকু জানি, যে কোনো একজন গুরুর শরণাপন্ন হও তোমরা। হ্যাঁ, তো তোমার লাইফে মানে তুমি কত বছর বয়সে গুরু ধরেছিল? আমার ফ্যামিলি, মানুষ যত যাই বলুক না কেন, আমার ফ্যামিলি কখনো আমাকে ছাড়েনি। আচ্ছা, সো দেখা যাচ্ছে যে আমার একটা গুরুর দরকার বা আমার টিয়ের দরকার, তো আমি এরকম গুরু ধরিনি, কিন্তু হচ্ছে আমার এরকম ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাহায্যে আমি আমার নিজেকে চেঞ্জ করছি, বা তাদের সাহায্যে যতটুকু পারছি আমি এই পর্যন্ত। গুরু ধরার কারণটা কি, মানে এটা আমার মানে জানার ইচ্ছা। গুরু এর জন্যই ধরে, অনেকে দেখা যাচ্ছে অনেকের ফ্যামিলি থেকে মেনে নেয় না, মানে সাপোর্ট পায় না। আর এখন তো যাও একটু দেখা যাচ্ছে যে সমাজে মানুষ থাকতে পারতেছে, আগে তো তাও ছিল না। তো তখন থেকে একটা হয়ে গেছিলো যে এরকম একটা সিনিয়র পার্সন থাকবে, তার কাছে সবাই, আমাদের মতো যারা আছে তার কাছে সবাই যে আশ্রয় পাবে, দেন তার কাছে গিয়ে সবাই থাকবে। আসলে গুরু তোমাদের কি শিখাইতো? মানে তুমি গুরু ধরো নাই, তোমার তো ফ্রেন্ড সার্কেল আছে, হ্যাঁ, তারা তো অবশ্যই তোমাদের মনে হয় বলছে তোমাকে, মানে ওনার কাছ থেকে কী শিখতা? ওনার কাছ থেকে এটাই শিক্ষা যে সমাজ যেহেতু আমাদের মেনে নেয় না, আমরা একটা সমাজ, আচ্ছা, আমরা একটা ফ্যামিলি, তো আমাদের জীবনে কোনো নাই স্বামী, নাই কোনো বউ, নাই কোনো ফ্যামিলি। সো আমরাই আমাদের স্বামী, আমরাই আমাদের বউ,
তো দেখা যায় আমাদের জীবনে অনেক যুদ্ধ করে আমাদের আগে বের হতে হবে। মানে তোমরা তোমাদের মতো থাকার মানে যে এটাই একটা আমাদের পরিকল্পনা। যে আমাদের লাইফে যেরকম যুদ্ধ করতে হয় আমরা সবাই একসাথে যুদ্ধ করে আমরা সামনের জীবনটা পার করে দিই। আচ্ছা, তোমার এই গল্পটা শুনে আমার অলরেডি চোখে পানি চলে আসছে। হ্যাঁ, তো দেখা গেল যে এই গল্পটা আমরা যখন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে দিব, তো অনেকেই তোমার এই কথাটা শুনে তো অনেকের চোখেই পানি ঝরবে। যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সেক্ষেত্রে কি কোনো মাধ্যম আছে তোমার সাথে যোগাযোগ করার মতো? হ্যাঁ, 100% মাধ্যম আছে। আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, সেই নাম্বারগুলো কি তুমি দিতে চাও? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি নাম্বারগুলো একটু দিয়ে দিবা। আমার নাম্বার হচ্ছে, তুমি কি ইমো নাম্বার দেবে না হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে? না, ইমো হোয়াটসঅ্যাপ একই নাম্বারটাই কি দুটো? না না না, ইমো নাম্বারটা আপাতত নিলেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার পার্সোনাল হবে তাদের আমি দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দিয়ে দাও। 01709861286। নাম্বারটা আবারও বলো। 01709861286। এই নাম্বারটাই সবসময় কি তোমাকে পাওয়া যাবে লাইনে? হ্যাঁ, এই নাম্বারটা সবসময় আমাকে পাওয়া যাবে। বিদায়ের আগে দর্শকের উদ্দেশ্যে কী বলতে চাও? দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যে তোমার শৈশব নিয়ে কথা হলো বা আমার জীবন নিয়ে কথা হলো, আমি একটা কথাই মনে করবো যে আমাদের মতো মানুষকে অবহেলা করা ঠিক না, আর অবহেলা না করাটাই ভালো। ব্যাস এইটাই। তোমার লাইফের আরও কিছু পর্ব আমরা তুলে ধরবো, সেটা কি দর্শককে বলে দেবা সেই পর্বগুলো শোনার জন্য? হ্যাঁ, সেই পর্ব দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে। আর সবাই এই চ্যানেলে থাকবেন, দেখবেন, আর আমাদের মতো মানুষের পাশে থাকবেন। ব্যাস। ধন্যবাদ, তুমিও ভালো থাকবে।